লাড্ডু আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। তো আজ আমি একটা অন্যরকম জিনিস দিয়ে আর অন্যরকম স্বাদের একটা লাড্ডু রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। ঝটপট বানিয়ে নেওয়া যায়, একদম কম সময়ে আর কম উপকরণও লাগে, আর খেতেও তো খুব সুন্দর টেস্টি হয়। তো তার জন্য লাগছে আমাদের ছোট দানার সাবু। একদম যে ছোট দানার সাবুগুলো হয় সেই সাবুগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, আর আমি এখানে 1 বাটি পরিমাণ ব্যবহার করছি। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থেকো, এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি রোজ পাওয়ার জন্য। তো এরকম 2 থেকে 3 বার আমি পানি দিয়ে আলতো হাতে একটু ধুয়ে নিয়েছি। খুব বেশি চাপাচাপি বা কষলিয়ে ধোয়ার দরকার নেই, আলতো হাতে একটু 2 থেকে 3 বার পানি ঝরিয়ে ধুয়ে নিলেই হবে। তো আমি এরকম আলতো হাতেই 2 থেকে 3 বার মতো ধুয়ে নিয়েছি। তারপর পানিটা ঝরিয়ে রেখেছি, আর এই যে এই বাটির যে বাটির মেপে আমি সাবুটা নিয়েছি ঠিক সেই বাটির মাপ করেই আমি গরম পানি এখানে দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ওই 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে করে সাবুটা একটু ভালোভাবে নরম হয়ে যায়। তো আমি বেশ 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি, আর সাবুটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পানিটা কিন্তু টেনে নিয়েছে আর খুব সুন্দর নরম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা নরম হয়ে গেছে, মানে খুব ভালোভাবে ভিজে গেছে। তো তারপর সেটা একটা সাইডে রেখে দিয়ে আমি কড়াইয়ে নিয়ে নিলাম ঘি। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতো মানে ঘিটা ব্যবহার করছি। তারপর ঘিটা একটু গরম হয়ে আসলে আমি সেই ভেজানো সাবুটা দিয়ে দেব। তারপর খুব সুন্দর করে ঘি দিয়ে মানে ঘিয়ের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু সময় নিয়ে একদম আঁচটা কিন্তু লো রাখতে হবে এই সময়ে। তো যখন এরকম নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা কালার চলে আসবে, দেখতেই পাবে তোমরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম যখন আমি সময় নিয়ে নাড়াচাড়া করব মিডিয়াম আছে মানে লো আছে, তখন কিন্তু সাবুদানার কালারটা এরকম একদম কাঁচের মতো কালার চলে আসবে, মানে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। প্রথমে কালারটা একদম সাদা ছিল, আর এরকম নাড়াচাড়া করতে করতে কিন্তু এরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। আমি ওই বাটির মেপে হাফ বাটি মতো চিনি দিয়েছি। তো চিনিটা তোমরা যে যার পছন্দ, যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকম দিয়ে দেবে। তো চিনিটা দেওয়ার পর এখনও কিন্তু আঁচ লোতে আছে। তো চিনিটা দেওয়ার পর আবারও একটু খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপর লাড্ডুর যে এক্স্যাক্টলি যে কালারটা হয় সেই কালারটা করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি জাফরং। আমার কাছে ফুড কালার ছিল না, তো আমি এরকম জাফরং অল্প একটু সামান্য পানিতে গুলিয়ে নিয়ে সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি ফুড কালার থাকে তাহলেও দিয়ে দিতে পারো। তো আমি এই কালারটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে। কালারটা দেখো, মন একদম ভরে যাবে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু সত্যি ততটাই সুন্দর। তো এরকম খুব সুন্দর করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি চিনির সাহায্যে, মানে চিনিটার আর রঙটার সাথে। তো তারপর আমি এখানে কিছুটা বাদাম কুচি দিয়ে দেবো। আমি এখানে কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে দিলাম, আর কিছুটা চাল মগজ দিয়ে দিলাম। তো এটাকে আবারও খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। আর চিনিটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ একটু ঢিলা ভাবটা চলে এসেছে, আগে কিন্তু আঠালো মানে জড়ালো ভাবটা ছিল। চিনিটা দেওয়ার পর যখন এই ঢিলা ভাবটা চলে আসবে, আবারও কিন্তু বারবার নাড়াচাড়া করে কিন্তু এটাকে একদম শুকিয়ে নিতে হবে। বারবার নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছ তোমরা কড়ার উপর থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, তখনই ভাববে এটা আমাদের রেডি। তারপর একটা বাসনের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর একটু ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, যাতে একটু হালকা ঠান্ডা ভাবটা হয়ে যায়। মানে খুব বেশি ঠান্ডা করলে হবে না, একটু যাতে গরমটা হাতে সওয়া যায় সেরকম ঠান্ডা করে নেব। তারপর এরকম বাটির মধ্যে একটু পানি নিয়েছি, হাতের মধ্যে একটু পানি লাগিয়ে নিচ্ছি আমি, যাতে করে হাতে না জড়িয়ে যায়। তোমরা চাইলে কিন্তু তেল অথবা ঘিও হাতের মধ্যে লাগিয়ে নিতে পারো। তারপর অল্প অল্প করে নিয়ে আর এরকম হাতের মধ্যে গোলাকারভাবে আমি লাড্ডুর শেপ দিয়ে দেবো। তো একে একে আমি লাড্ডুর শেপগুলো দিয়ে দিচ্ছি, আর উপর থেকে এরকম একটা চাল মগজ আমি দিয়ে দিচ্ছি একটু দেখতে সুন্দরের জন্য। তো আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই যারা লাড্ডু খেতে পছন্দ করো বা বাড়িতে ছোট ছোট বাবুরা আছে, এরকম লাড্ডু তৈরি করে ফ্রিজে রাখতে পারো। যখন মন চাইবে একটু করে মিষ্টি তোমরা বের করে খেতে পারো, বা বাড়িতে যদি কোনো অতিথি আসে এরকম কিন্তু তোমরা এই লাড্ডুগুলো তোমরা দিতে পারো।
এ ভীষণ ভীষণ টেস্টি আর ভীষণ স্বাদ। তো এই টেস্টটা কেমন সেটা জানার জন্য কিন্তু অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করতে হবে। আর ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে তোমাদের টেস্টটা কেমন লাগলো। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।